গাজীপুরের যদি সবচাইতে বড় ঐতিহ্যের কথা বলি যে আপনারা গাজীপুরে কেন আসবেন বা গাজীপুরে কি কি দর্শনীয় স্থান আছে, তাহলে আমরা গাজীপুরবাসী হিসেবে যদি বলতে চাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই যে গাজীপুরে এই এই জিনিস দর্শনীয় স্থান হিসেবে আছে, তাহলে প্রথমেই যে নামটি আসবে সেটি হচ্ছে আমাদের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। এই ভাওয়াল রাজবাড়িকে ঘিরে নানা ইতিহাস, ঐতিহ্য, ঘটনা ঘটনা প্রবাহ রয়েছে, যা মানুষের মানে দেখার জন্যে বা সেই স্মৃতিটুকু অবলোকন করার জন্যে সারা বাংলাদেশের মানুষ হয়তো উদগ্রীব হয়ে থাকেন। ভাওয়াল রাজদিঘি, অর্থাৎ ভাওয়াল রাজবাড়ির পাশেই যে রাজদিঘিটি আছে সেটিও কিন্তু আমাদের গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহাসিক একটি জায়গা ভ্রমণ পিপাসু মানুষের জন্যে। আর কি রয়েছে? শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটকে ঘিরে ভাওয়াল রাজার রয়েছে ইতিহাস, যে ইতিহাস নিয়ে ছায়াছবি হয়েছে, বাংলাদেশে হয়েছে, কলকাতায় হয়েছে। সুতরাং সেই শিববাড়ি অর্থাৎ ভাওয়াল রাজার যে শবদেহ এখানে পোড়ানো হয়েছিল, তারপরে তিনি আবার জীবিত হয়ে ফিরে এসছেন, এই শ্মশান ঘাটেই তাকে কথিতভাবে পোড়ানো হয়েছিল, কিন্তু অলৌকিকভাবে তিনি আবার সেখান থেকে একটা ইতিহাস রয়েছে যে তিনি আবার বেঁচে আবার ফেরত এসেছিলেন সেই ভাওয়াল রাজবাড়িতে। সুতরাং ভাওয়াল রাজবাড়ির সাথে এই শ্মশান ঘাট ওতপ্রোতভাবে জড়িত। রয়েছে ভাওয়াল রাজবাগান। সেই রাজবাগানে শত শত ঐতিহাসিক গাছ রয়েছে, মানে যেগুলো আমি কি বলবো, যে গাছগুলো বটানিক্যাল গার্ডেনেও হয়তো নেই সেই গাছগুলো, কিন্তু এইখানে সেই সংরক্ষিত গাছগুলো রয়েছে। আজকে সেগুলো উজাড় হতে বসেছে। আর কি রয়েছে? ভাওয়াল ন্যাশনাল পার্ক। শাল গজারিতে ঘেরা ভাওয়াল যে ন্যাশনাল পার্ক, সেটি আমাদের গাজীপুরবাসীর একটি ঐতিহ্য, যে বিভিন্ন সময়ে বিগত বছরগুলোতে হাজার হাজার শত শত মানুষ এখানে আসতেন বনভোজন করার জন্য, পিকনিক করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আজকে আমাদের সেই গাজীপুরের ইতিহাস আমরা হারাতে বসেছি। যেমন ভাওয়াল রাজবাড়ির যে ঐতিহাসিক স্থাপনা, সেটি এখন জেলা প্রশাসকের কার্যালয়। এটি যদিও সংস্কৃতি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটি গ্রহণ করেছেন অফিসিয়ালি, কিন্তু অফিসিয়ালি গ্রহণ করলেও আসলে বাস্তবে সেটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর বা সংস্কৃতি মন্ত্রণালয়কে সেটি বুঝিয়ে দেওয়া হয়নি। সেটি বর্তমানে জেলা প্রশাসক কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার ফলে যেটু রেস্ট্রিক্টেড এরিয়া, একটি নিরাপত্তাজনিত কারণে ইচ্ছে করলেই এখানে সাধারণের যাতায়াত একটু কন্ট্রোল করা হয়। অর্থাৎ আপনি চাইলেই এই ভাওয়াল রাজবাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন না। তাছাড়া যেহেতু এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে, এটি আসলে যেভাবে গুছিয়ে রাখা বা এটা রক্ষণাবেক্ষণ করা দরকার, স্থানীয় গণপূর্ত অধিদপ্তর বলেন বা জেলা প্রশাসন বলেন, তাদের আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও এটিকে সেভাবে গুছিয়ে রাখতে অথবা রক্ষণাবেক্ষণ করতে পারছেন না। আর শ্মশানঘাট এলাকার কথা বাদই দিলাম, যারা গাজীপুরবাসী আছেন তারা জানেন সেই শ্মশানঘাটের কি বেহাল অবস্থা বর্তমানে বিরাজ করছে, এবং সেই শ্মশানঘাটের বেশিরভাগ জমি বেদখল হয়ে গেছে। শ্মশানঘাটটি এখন শ্মশানই পরিণত হয়েছে। আর ভাওয়াল রাজবাগানে যে কথাটি বললাম, সেই রাজবাগান তো আর রাজবাগান নেই, সেটি এখন আসলে মানুষের কি বলে, যে গাছপালা কেটে যেগুলো ছিল সেগুলো বেশিরভাগই নেই, আর যতটুকুই আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করার মানে কেউ নেই এখানে, আসলে দেখার কেউ নেই। আর গাজীপুরের যে ন্যাশনাল পার্ক আছে সেখানে আসলে এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য, দিনের বেলাতেই মানুষ যেতে ভয় পান। সেটি বন বিভাগ বলেন বা এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তারা আসলে কি করেন সেটি আপনারা বা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন। বন উজাড় করা হচ্ছে, শালগজারি গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। সেই বনের সৌন্দর্য নেই, বা ন্যাশনাল পার্কের যেই কারণে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান যেটি বলা হয়, সেটির মানে কোনো কিছুই নেই সত্যি কথা। যেটিকে আমরা কি করতে পারতাম, এখন প্রশ্ন করতে পারেন যে কি করা যেত। আপনারা অবগত আছেন যারা বিশেষ করে গাজীপুরবাসী, প্রায় ৩০০ একর অর্থাৎ ১,০০০ বিঘার উপরে একটি জমি আছে গাজীপুরে, যেটি ওয়্যারলেস, মানে টেলিযোগাযোগ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন একটি জমি আছে চৌরাস্তা থেকে ঠিক পূর্ব পাশে, ঢাকা গাজীপুর রোডের ঠিক বাঁদিকে। এখানে ৩০০ একর প্রায় ১০০ বছর ধরে অধিগ্রহণ করা আছে এই জমিটি। সেটিতে কি হয়েছিল? ওয়্যারলেস, অর্থাৎ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে অধিদপ্তর, যেটা আমরা টেলিফোন
বিভাগ বলতাম, সেখানে ওয়্যারলেস, অর্থাৎ আগে যে আমরা টেলিগ্রাম করা হতো বা মানে তারবিহীন যোগাযোগ করা হতো, ওয়্যারলেস টু ওয়্যারলেস, অর্থাৎ এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের সাথে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করা হতো। তার জন্য সে 100 বিঘা জমি অধিগ্রহণ করে সেখানে ওয়্যারলেস স্থাপন করা হতো, টাওয়ার করে করে ওয়্যারলেস করা হতো। কিন্তু বর্তমান প্রযুক্তিতে আসলে এটির আর কোনো প্রয়োজন নেই। প্রায় 30 বছর ধরে এই মানে 100 বছরের আগে কিন্তু অধিগ্রহণকৃত এই জমিটি, অর্থাৎ 1000 বিঘা, আর 30 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে কিছু সরকারি স্থাপনা ইতিমধ্যে করা হয়েছে, তারপরেও প্রায় 300-400 বিঘা জমি পড়ে আছে। সরকার চাইলে জেলা প্রশাসকের কার্যালয়, আমাদের যেরকম জিএমপি যেটা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, তাদের কোনো বসার জায়গা নেই, অর্থাৎ তাদের বসার জায়গায় নেই বলতে সরকারি কোনো জায়গা নেই, তারা বেসরকারি ভবন ভাড়া করে আছেন। ইচ্ছে করলে এই পুলিশ যে জিএমপি যেটা আছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, সেটার দপ্তর এখানে স্থানান্তর করা যায়। গাজীপুরের জেলা প্রশাসনের যে ভবনটি আছে ভাওয়াল রাজবাড়ি দখল করে, সেটিকে এখানে স্থানান্তর করা যায়। ভাওয়াল রাজবাড়ির চতুর্দিকে দেখবেন যত সরকারি ভবন আছে সব মানে ডিসি অফিসকে ঘিরে, অর্থাৎ ভাওয়াল রাজবাড়িকে ঘিরে। এনবিআরের অফিস বলেন, সমাজ কল্যাণ, মহিলা অধিদপ্তরের অফিস বলেন, মানে বিভিন্ন সরকারি দপ্তর, যেহেতু জেলা প্রশাসনের সাথে তাদের একটা ওতপ্রোতভাবে জড়িত এই অফিসগুলো, সুতরাং তাকে ঘিরে এই চারপাশে সারাউন্ডিং এই সরকারি দপ্তরগুলো রয়েছে, যার ফলে যানজটও একটি বিশাল কারণ হয়ে দাঁড়ায়। এই যে গতকালকে আমি বলেছি জয়দীপপুর যে রেল স্টেশন থেকে মানে রেল পারাপারের জন্য যে শত শত মানুষ যে মানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, এটাও একটা কারণ সব একমুখী, অর্থাৎ সব অফিস আদালত, জজ কোর্ট বলেন, ডিসি অফিস বলেন, এনবিআর অফিস বলেন, আদার্স অফিসগুলো বলেন, মানে একমুখী রাস্তা, একটি রাস্তা দিয়ে যেতে হয়। এগুলোকে যদি এই যে 300 একর জমি সরকারের পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিছু দু একটি ভবন মাত্র হয়েছে আর বাকি জায়গা খোলা পড়ে আছে, এই জিনিসগুলোকে যদি সরকারি ভবনগুলোকে যদি এই ওয়্যারলেসের জমিতে স্থানান্তর করা হয়, আমার মনে হয় ভীষণ উপকার হবে গাজীপুরবাসীর জন্য। আমি উল্লেখ করতে চাই, আপনাদের বলতে চাই, শ্রীপুর গাজীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। শ্রীপুরের মানুষ চৌরাস্তা হয়ে ঠিক ডিসি অফিসে 2 মিনিট লাগবে যেতে। কালিয়াকৈরের একজন মানুষ চৌরাস্তায় এসে তার ডিসি অফিসে যেতে মাত্র 2 মিনিট লাগবে। টঙ্গী থেকে একজন মানুষ ডিসি চৌরাস্তায় এসে জাস্ট ডিসি অফিসে যেতে 2 মিনিট লাগবে। হ্যাঁ, আবার ধরেন গাজীপুরের মানুষের তো চৌরাস্তা একেবারে হাতের নাগালেই। সুতরাং কি হবে, এই চতুর্মুখী যে কেন্দ্রস্থল চৌরাস্তা, আমরা চৌরাস্তা তো তাই বলি, চৌরাস্তার চতুর্মুখী কেন্দ্রস্থল, এই কেন্দ্রস্থলে হচ্ছে এই যে 300 একর জমির কথা বললাম। সুতরাং মানুষের যাতায়াত ব্যবস্থারও সহজ হলো, যারা মানে গাজীপুর শহরের বাইরে উপজেলাগুলো আছে, কালীগঞ্জ থেকে আসতে গেলেও খুব ইজিলি তারা যেটা ভোগড়া বাইপাস আছে, বাইপাস হয়ে চলে আসতে পারলো। অর্থাৎ এই হাবটিকে যদি আমরা সরকারি স্থাপনা এখানে আমরা সবগুলোকে স্থানান্তর করতে পারি, তাহলে গাজীপুরবাসী একই জায়গার উপরে সবগুলো সুযোগ সুবিধা একসাথেই পেল। আমি বর্তমান আমাদের গাজীপুর 2 আসনের যিনি সাংসদ আছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী, গাজীপুর 2 আসনের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা মরহুম অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মঞ্জুরুল করিম রনি, আমাদের বর্তমান স্থানীয় সংসদ সদস্য গাজীপুরে। তো আপনি দয়া করে জাতীয় সংসদে যদি এই ধরনের একটি প্রস্তাব উত্থাপন করেন এবং আপনি যদি প্রস্তাব দেন যে গাজীপুরে এই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সরকারি জমি, মানে বছরের পর বছর, হ্যাঁ, শত বছর ধরে এটি অধিগ্রহণ করা আছে, এটাতে কোনো কাজই হচ্ছে না, যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আমার মনে হয় গাজীপুর, সমগ্র গাজীপুরবাসী, গাজীপুর জেলাবাসী এবং এই যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বসার জায়গা নেই, জেলা প্রশাসক মহোদয়ের বসার জায়গা, সেই মানে ভাওয়াল রাজবাড়ি, হ্যাঁ, এনবিআরের অফিস ভাড়া করা ভবনে, ভ্যাট অফিস ভাড়া করা ভবনে, মানে বিভিন্ন অফিস, সমাজ কল্যাণ অফিস ভাড়া করা ভবনে, হ্যাঁ, মহিলা অধিদপ্তর ভাড়া করা ভবনে, মানে বিভিন্ন সরকারি অফিসগুলো ভাড়া করা ভবনে, হ্যাঁ, মানে হয়তো
শত শত মানে কোটি টাকা বছরের পর বছর তাদের এই ভাড়া বাবদে দিতে হচ্ছে, তাহলে সরকারেরও তো এখানে আয় হলো যে, বা ব্যয় সংকোচন করা হলো। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুরুল করিম রনি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জাতীয় সংসদে এই প্রশ্নগুলি যদি উত্থাপন করেন বা এই জাতীয় জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ এই বিষয়টি যদি উত্থাপন করে আপনি এই সরকারি দপ্তরগুলোকে এই অয়েললেসের যে পতিত জমিগুলো আছে এখানে স্থানান্তর করতে পারেন, আমার মনে হয় সমগ্র গাজীপুরবাসীর জন্য এটা ভীষণ ভীষণ একটা উপকারের দিক হবে। সবাইকে ধন্যবাদ, আবারও কথা। আসসালামু আলাইকুম।